হ্যালো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ভিডিওতে আমি অ্যাট্রাকশন মার্কেটিং বর্ণনা করতে গিয়ে বলেছিলাম আপনার প্রথম কাজ হবে নিজের ব্র্যান্ড ক্রিয়েট করা। অর্থাৎ আপনি এমন কিছু করবেন যাতে আপনি আপনার নামে নিজেই একজন ব্র্যান্ড বা প্রতিষ্ঠান হয়ে ওঠেন, আর সেটা হতে পারলে অন্যরা সবসময় আপনাকে ফলো করতে চাইবেন। যদি আপনি জীবনে আলটিমেট ফিনান্সিয়াল সিকিউরিটি চান, যদি জীবনে এমন কিছু করতে চান যাতে যে কোনো রকমের মন্দাও আপনাকে স্পর্শ না করতে পারে, তাহলে আপনাকে আপনার নিজের ব্র্যান্ড তৈরি করতেই হবে। ভিডিওটি দেখার পর আমাকে অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে নিজের ব্র্যান্ড ক্রিয়েট করব। অনেকে হয়তো মনে করেছেন ব্র্যান্ড ক্রিয়েশন একটা বড় সড়ো কিছু ব্যাপার এবং সেটা সবার দ্বারা সম্ভব নয়। ব্র্যান্ড কথাটা শুনলে খানিকটা সেরকম মনেও হয়, কারণ এতদিন আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ব্র্যান্ড কোম্পানি ইত্যাদি শুনে শুনে অভ্যস্ত এবং দেখেছি এগুলো শুধুমাত্র বড় বড় মানুষদের জন্য বা কোম্পানির পক্ষেই সম্ভব। আজকের ভিডিওতে আমি এমন কিছু আপনাদের সাথে শেয়ার করব যা ফলো করলে আপনিও বিশ্বাস করবেন ব্র্যান্ড ক্রিয়েশন যে কোনো মানুষের জন্যই সম্ভব, আর তার জন্য খুব বেশি জ্ঞান, অর্থ বা যোগ্যতার প্রয়োজন নেই। চলুন বিষয়টা একটু সহজ করে নেওয়া যাক। ব্র্যান্ড ক্রিয়েশন তৈরি করা মানে আর কিছুই না, অন্যের চোখে নিজেকে আর পাঁচটা মানুষের থেকে একটু আলাদা করে তুলে ধরা। আর সেটা করতে পারলেই মানুষ আপনাকে অসাধারণ ভাবতে শুরু করবে। আপনি আপনার ব্র্যান্ড তৈরি করে ফেলবেন। তার মানে একদম মোদ্দা কথা যেটা দাঁড়ায় সেটা হলো আপনাকে নিজে একজন এক্সপার্ট বা অথরিটি হিসাবে সোসাইটিতে এস্টাবলিশ করতে হবে। আপনাদের মধ্যে যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত আছেন তাদের কাজ অনেক সহজ হয়ে যাবে যদি আপনারা আপনাদের প্রসপেক্টদের সামনে নিজেকে অসাধারণ হিসাবে তুলে ধরতে পারেন। যারা অন্য কোনো পেশাতেও যুক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কে না চায় নিজেকে সাধারণ থেকে অসাধারণ উত্তীর্ণ করে ফেলতে। এই কাজটা করতে আপনাকে আমি দুটো জিনিস করতে বলবো। এক, কিছুটা পড়াশোনা করা, আর দুই, একটু ট্রিক্সের সাহায্য নেওয়া। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি আমার এই ভিডিওর কথাগুলো আপনি ফলো করেন, আগামী 1 মাসের মধ্যেই আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ব্র্যান্ড ক্রিয়েট করে নিতে পারবেন। এ যাবৎকাল নেটবিজ সিস্টেম চ্যানেলে আমি যতগুলো ভিডিও পাবলিশ করেছি, সম্ভবত এই ভিডিওটি তার মধ্যে অন্যতম মূল্যবান ভিডিও বলে আপনাদের মনে হবে। যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত আছেন তারা খেয়াল করে দেখুন, আপনাদের একদম টপ লিডার যারা, তারা কিন্তু কোম্পানির পরিচয় থেকেও তাদের নামে বেশি পরিচিত হয়ে গেছেন। এই কাজটা হয়তো তাদের ক্ষেত্রে পরে হয়েছে, কিন্তু আপনি যদি প্রথম থেকে এই কাজটা করতে শুরু করে দেন, আপনার পথ অনেক সুগম হবে, অনেক তাড়াতাড়ি আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। আমি আমার ক্ষেত্রেও দেখেছি, যেদিন থেকে আমার নিজস্ব ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, মানুষ নিজে থেকে আমার সাথে যুক্ত হতে চেয়েছেন। আবার আমি যখন কাউকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছি, তিনি অনেক সহজে আমার ডাকে সাড়া দিয়েছেন। এখানে সবার মনে প্রথম যে কথাটা আসে সেটা হলো, আমি কি করে নিজেকে এক্সপার্ট হিসাবে বা অথরিটি হিসাবে প্রতিষ্ঠা করব, যখন আমি সেটা নই, কিংবা সেই পরিমাণ জ্ঞান, বুদ্ধি, অর্থ কোনোটাই আমার নেই। আমি আজ আপনাদের সেই পদ্ধতি শেখাবো যেখানে উপরের কোনো একটি না থাকলেও, অর্থাৎ জ্ঞান, বুদ্ধি, অর্থ যা যা আমরা ভেবে থাকি না থাকলেও, আপনি কিভাবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন, অর্থাৎ অন্যের চোখে নিজেকে একজন এক্সপার্ট বা অথরিটি হিসাবে তুলে ধরতে পারবেন। ইন্টারনেট আসার আগে আমরা একজন এক্সপার্ট বলতে বুঝতাম এমন একজন মানুষকে যার শিক্ষাগত যোগ্যতা অসাধারণ, পারিবারিকভাবে উচ্চ প্রতিষ্ঠিত, পোশাক, আশাক, আচার, আচরণে, অর্থে, বৈভবে সব দিক থেকে বাকিদের থেকে এগিয়ে। কিন্তু এখন সংখ্যাটা বদলেছে। আপনার নলেজ বা জ্ঞান অনেকের থেকে বেশি করে নিতে এখন আর আপনাকে প্রথাগত শিক্ষা, ডিগ্রি, অর্থ বা বংশ পরিচয়ের উপর নির্ভর করতে হবে না। ইন্টারনেটই আপনাকে সে জায়গায় পৌঁছে দিতে পারে। বরং আমি তো বলবো, আপনি তো এক্সপার্ট হওয়ার প্রাথমিক কাজ সেরেই ফেলেছেন। একথা তো ঠিক, আপনার কোম্পানি বা প্রোডাক্টের বিষয়ে আপনি আপনার প্রসপেক্টের থেকে অনেক বেশি জানেন। কাজেই এখন আর আপনাকে ভাবতে হবে না যে আপনি সেভাবে জ্ঞানী নন, আপনি সেভাবে আর্থিকভাবে এগিয়ে নেই, কিংবা আপনি উচ্চশিক্ষিত নন। যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনার কোম্পানির ব্যবসা এবং প্রোডাক্ট সম্বন্ধে আরো অনেক পরিমাণ নলেজ গ্যাদার করতে হবে। আপনার কোম্পানির ব্যবসার পুঙ্খানুপুঙ্খ জেনে নিন, নিজেদের প্রোডাক্টের অন্তত 10টি প্রোডাক্টের বিস্তারিত জেনে নিন, তাকে রপ্ত করে ফেলুন। আর এর ফলে যেটা হবে সেটা হলো, আপনি যখন প্রসপেক্টদের সাথে আপনার বিজনেস বা প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, সেই প্রসপেক্ট কিন্তু বুঝতে পারবেন আপনি যথেষ্ট নলেজ বা জ্ঞান রাখেন। তাতে করে যেটা হবে, অটোমেটিক্যালি আপনার উপর তার একটা রেসপেক্ট বেড়ে যাবে। বিষয়টা শুনতে সোজা, করাটাও সোজা, কিন্তু বিশ্বাস করুন 100 জনের মধ্যে 99 জন এইটুকুও করেন না। প্রোডাক্ট বা বিজনেস বর্ণনা করার জন্য হয় তাকে তার আপলাইনের সাহায্য নিতে হয়, অথবা নিজে যখন প্ল্যান শো করেন নিজেই কোনো কনফিডেন্স প্রসপেক্টদের সামনে দেখাতে পারেন না।
এই সহজ কাজটুকু আগামী 30 দিনে সেরে ফেলুন। দেখুন আপনার প্রসপেক্টসরা, আপনার বন্ধুরা আপনাকে কতটা সম্মানের চোখে দেখছে। এখানে আপনাকে আমি দুটো অপশন দিতে চাইবো। আপনি চাইলে আপনার জ্ঞান, নলেজ, পড়াশোনা সবকিছুই বিজনেসের উপর কনসেন্ট্রেট করতে পারেন, আবার চাইলে প্রোডাক্টসের উপরেও করতে পারেন। নেটওয়ার্ক ব্যবসায় দুইভাবে মানুষ আসতে পারে। এক শ্রেণীর মানুষ আসতে পারে যারা পিওরলি বিজনেসে আগ্রহী এবং প্রোডাক্ট তাদের কাছে একটা টুলস বা মাধ্যম। আবার আরেক শ্রেণীর মানুষ আছেন যারা মূলত প্রোডাক্টসে আগ্রহী হন, পরবর্তীকালে ব্যবসাটিকে ভালোবেসে ফেলেন। কাজেই আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে আপনি নিজে ব্যবসায় এক্সপার্ট হতে চান না প্রোডাক্ট এক্সপার্ট হতে চান। আবার আপনি চাইলে দুটোতেই এক্সপার্ট হতে পারেন। যদি আপনি ব্যবসায় এক্সপার্ট হতে চান তবে আপনি সামগ্রিকভাবে নেটওয়ার্ক ব্যবসা, তার ইতিহাস, তার ভবিষ্যৎ, ভালো দিক, খারাপ দিক, সমসাময়িক অর্থনীতি, আপনার কোম্পানির ব্যবসা, কোম্পানির সম্বন্ধে ইত্যাদি যাবতীয় জ্ঞান অর্জন করে ফেলুন। বিশ্বাস করুন, এই কাজটি করতে আপনার কিছুতেই 30 দিনের বেশি সময় লাগবে না। তাও প্রতিদিন মাত্র 2 ঘন্টা যদি পড়াশোনার পিছনে ব্যয় করেন সেটাই যথেষ্ট। একইভাবে যদি আপনার প্রোডাক্ট এক্সপার্ট হতে চান তাহলে আগামী 30 দিন আপনার প্রোডাক্ট, বাজারে একই জাতীয় যে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে যতটা বেশি সম্ভব জ্ঞান অর্জন করে ফেলুন। একটা ডায়েরি রাখুন, তাতে নোট করতে থাকুন আর প্রায়ই সেগুলো নিয়ে চর্চা করুন। কিছুদিন পরেই বুঝতে পারবেন আপনার মধ্যে কত বড় পরিবর্তন ঘটে গেছে। আর সেটা শুধু আপনি একা বুঝবেন না, আপনার প্রসপেক্টসদের সাথে আপনি যখন কথা বলবেন তারাও কিন্তু আপনার কথাবার্তায়, চোখে মুখে আপনার কনফিডেন্স পড়তে পারবে, আপনাকে এক্সপার্ট হিসেবে সম্মান করতে শুরু করবে। এক্ষেত্রে তথাকথিত শিক্ষাগত যোগ্যতা কোনো বাধা হবে না। এই জ্ঞান যখন আপনার মধ্যে থাকবে তখন প্রসপেক্টসদের জয়েন করানো অবধারিতভাবে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবার আসি একটু টেকনিকের কথায়। ইন্টারনেট আমাদের কাজকে সহজ আর দ্রুত করে দিয়েছে। আমাদের মানুষের কাছে পৌঁছানোর সুযোগ এত বাড়িয়ে দিয়েছে যে যারা ইন্টারনেটকে এখনো সঠিকভাবে ব্যবহার করেন না তারা হয়তো কল্পনাও করতে পারবেন না। এবার যেটা বলবো সেটা হলো ইন্টারনেটের সাহায্যে আপনার এই এক্সপার্টাইজ বা অসাধারণত্বকে কিভাবে একটা শিলমোহর বা ছাপ দেওয়া যায় সে বিষয়ে। যে মুহূর্তে আপনার নলেজ বেড়ে গেছে সেই মুহূর্তে আপনার অধিকার হয়ে গেছে বা অধিকার বানিয়ে ফেলুন নিজের নামের সাথে একটা ডেজিগনেশন যোগ করে দেওয়ার। আমরা স্কুল কলেজে পড়ি, বিএ এমএ পাশ করি আর তারপর আমরা একটা ডিগ্রি পাই। কলেজ বা ইউনিভার্সিটি থেকে আমাদের ডিগ্রি দেয়। এখানে কিন্তু আপনাকে ডিগ্রি দেওয়ার জন্য কেউ নেই, আপনি নিজেই নিজেকে ডিগ্রি দিয়ে দিন। আপনি আপনার নামের সাথে একটা এক্সপার্ট কথা যোগ করে দিন। যেমন ধরুন, আপনি যদি আপনার এক্সপার্টাইজের জায়গাটা বিজনেসের উপর ফোকাস করেন, অর্থাৎ আপনি বিজনেস কনসালটেন্ট হিসাবে অন্য লোককে বিজনেসে আনতে চান, তাহলে আপনার নিজের নামের সাথে বিজনেস এক্সপার্ট কথাটা যোগ করে দিন। যেমন ধরুন, আপনার নাম হয়তো অভিজিৎ সাহা, আপনি এখন থেকে বিভিন্ন প্রোফাইলে অভিজিৎ সাহার পরিবর্তে অভিজিৎ সাহা বিজনেস কনসালটেন্ট বা অভিজিৎ সাহা হোম বিজনেস এক্সপার্ট, অভিজিৎ সাহা বিজনেস কোচ এইভাবে নিজের নামটা ব্যবহার করতে শুরু করুন। যে কোনো একটা বেছে নিন এবং সেটাই ফলো করে যান। আবার যদি আপনার এক্সপার্টের জায়গাটা প্রোডাক্টে হয় আর আপনি হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তাহলে আপনি লিখতে পারেন, ধরুন আপনার নাম মৌমিতা বোস, আপনি লিখুন মৌমিতা বোস হেলথ কেয়ার এক্সপার্ট। বা ধরুন আপনি ওয়েট লস প্রোগ্রাম নিয়ে কাজ করছেন, তাহলে আপনি লিখতে পারেন মৌমিতা বোস ওয়েট লস ম্যানেজমেন্ট কনসালটেন্ট। আপনি এবার আপনার সমস্ত সোশ্যাল প্রোফাইলে এবার থেকে নিজের নামটাকে এইভাবে ব্যবহার করুন। প্রোফাইল বানান ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং ইউটিউবে। ইউটিউবে চ্যানেল খুলে আপনার চ্যানেলের নাম এইভাবে দিয়ে দিন। আপনার উদ্দেশ্য ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করা নয়, জাস্ট 5-6টা ভিডিও পাবলিশ করে দিন যেরকম খুশি। আপনার উদ্দেশ্য আপনার এই নতুন ডেজিগনেশনটাকে গুগলের প্রতিষ্ঠা দেওয়া। এই কাজটি করলে যেটা হবে সেটা হলো আগামী দিনে গুগলে গিয়ে কেউ যখন আপনার নামের সাথে এই কথাটা দিয়ে সার্চ করবে, দেখা যাবে গুগলের প্রথম পাতায় প্রথম যে 10টা ওয়েবসাইট দেখাচ্ছে তাতে আপনাকেই দেখাচ্ছে। আর এর ফলে যেটা হবে, আপনি যখন কারোর সাথে প্রথম আলাপ করছেন, তাকে বলছেন, বিশেষ করে যাদের সাথে আপনার অনলাইনে আলাপ হচ্ছে, যারা আপনাকে আগে কখনো দেখেনি, জানেনি, তাকে যখন আপনি বলছেন এইভাবে কথাটা, হ্যালো আমি অভিজিৎ শাহ হোম বিজনেস এক্সপার্ট, আপনি গুগলে গিয়ে অভিজিৎ শাহ হোম বিজনেস এক্সপার্ট দিলে আমার সম্বন্ধে জানতে পারবেন। ফলে আপনার সেই প্রসপেক্ট যখনই গুগলে গিয়ে এইভাবে নামটা খুঁজবে আর আপনার নামের প্রথম 10টা ওয়েবসাইট দেখবে, তখন তার একটা ধারণা জন্মে যাবে আপনি নিশ্চয়ই অসাধারণ কেউ। ভবিষ্যতে যখন আপনি তাকে বিজনেস প্রপোজাল দিতে যাবেন, সে জিজ্ঞাসা করবেন আপনি কত টাকা আয় করেছেন বা কতজন আপনার টিম মেম্বার হয়ে গেছে। যারা বিজনেসে সবেমাত্র শুরু করেন তাদের পক্ষে এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যায়। পুরো কাজটা করতে, অর্থাৎ 6-7টা নিজের সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করতে, কিছু পোস্ট করতে আপনার 2-3 দিনের বেশি লাগার কথা না। আর 7 দিনের মধ্যেই দেখা যাবে গুগলের এই কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ যে এক্সপার্টাইজ আপনি অ্যাড করেছেন, যেমন অভিজিৎ শাহ বিজনেস এক্সপার্ট বা মৌমিতা বোস ওয়েট ম্যানেজমেন্ট কনসালটেন্ট, এরকম যে সার্চ করলে আপনার নাম চলে আসছে।
এর ফলে যেটা হবে, আপনার প্রসপেক্টদের, ফেসবুক বা অন্যান্য মিডিয়া বন্ধুদের আপনার সম্বন্ধে এমন ধারণা তৈরি হয়ে যাবে যে আপনার বিজনেস অনেক সহজ হয়ে যাবে আর আপনি সসম্মানে প্রতিষ্ঠিত হবেন। আমি শতাধিক টিম মেম্বারের উপর এই ফর্মুলা প্রয়োগ করেছি এবং তার ফলে যেটা হয়েছে, তারা সবাই আজ গুগলের প্রথম পাতায় জায়গা করে নিয়েছে, যার ফলস্বরূপ তারা কিন্তু এখন কাউকে সগর্বে সেটা বলতে পারছে। যতটা সম্ভব সহজভাবে আপনাদের কাজটা বোঝাবার চেষ্টা করলাম, মনে হয় সবাই বুঝতে পেরেছেন, আর এটা প্রয়োগ করাও আপনাদের জন্য কোনো অসুবিধাজনক কাজ হবে না। যারা আমার সাথে একসাথে কাজ করেন তাদের কোথাও অসুবিধা হলে আমি সেই জায়গাগুলো সময় সময় দেখিয়ে দিই। আমি জানি না ইউটিউব চ্যানেলের এতজন সাবস্ক্রাইবার, এতজন ভিউয়ার্সকেও আমি সেই একইভাবে হেল্প করতে পারবো কিনা। তবু আপনারা যারা সিরিয়াসলি এই বিষয়টি প্রয়োগ করবেন, তাদের অসুবিধা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে সেই ভুল ত্রুটিগুলো যদি করে থাকেন তা ঠিক করে দিয়ে সঠিক জায়গায় পৌঁছে দিতে। এই ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে প্লিজ লিখবেন ভিডিওটি কেমন লেগেছে। কারণ এই ধরনের ভিডিওগুলো পাবলিশ করতে আমার যতটা পরিশ্রম করতে হয়, যতটা ভাবতে হয়, আপনাদের অনেক কমেন্ট পেলে আমার এত আনন্দ হয়, আমি এত এনার্জি পাই যে ইচ্ছা হয় আগামী দিনে এরকম আরো টিপস আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে প্লিজ লাইক করুন আর একটু বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের সাথে আর নিজের টিম মেম্বারদের সাথে। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে এই ধরনের সমস্ত ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।